না ভাই দারোয়ান, আমার যে আর ভাবতে হবে না। আমি যে অনেক ভেবেছি। আপনার কি খেতে ইচ্ছা হয় কিছু? না ভাই দারোয়ান, আমার যে কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না। ওই আপনার কাউকে দেখতে ইচ্ছা হয়? না ভাই দারোয়ান, আমার যে কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে না। এখনো সময় আছে, ভেবে দেখুন। না ভাই দারোয়ান, আমার যে আর ভাবতে হবে না। আমি যে অনেক ভেবেছি। তুমি তুমি মনে করো আমি তোমার চেয়ে কম বুঝি। রাজনীতি করতে করতে জীবন কাটিয়েছি। ইচ্ছা করলে তোমার রাজাকে ওই সিংহাসন থেকে বঞ্চিত করতে পারি, কিন্তু না, আমি যে তা করবো না দারোয়ান ভাই। আমার অনুরোধ, মারুবানকে যেন জোরে চিনে না হয়। কোথায় দারোয়ান? জয় মা কালী। আমার এখানে মহারাজ আমাকে স্মরণ করেছে, তাহলে কি কোন সতী নারীর কপালের সিঁদুর মুছে দিতে হবে, না কোনো মায়ের মুখ খালি করতে হবে? বলুন আমাকে কি জন্য স্মরণ করেছেন? ভাই জল্লাদ, তোমার ওই কর্তব্য কাজটা ছেড়ে ফেলো। হে খোদা, হে ভগবান, আমার কোনো দোষ নেই, আমি নিরপরাধী। আমি বাদশার হুকুমে হত্যা করতে এসেছি। হে খোদা, আমার কোনো দোষ নেই। প্রস্তুত হন উজির সাহেব। ভাই প্রস্তুত, আমি যে প্রস্তুত আছি ভাই। জল্লাদ, জল্লাদ মেরো না মেরো না, জল্লাদ গো ও জল্লাদ মেরো না, ভিতরি শুনো জল্লাদ কত কাটলে আর কাজ হবে না। এই যে বাচ্চার আগে মারু আমার জল্লাদ গো ও জল্লাদ পরে মারো পিতারি শুনো জল্লাদ জল্লাদ আমি আমি একা যাব না, যেতে হয় এই মুহূর্তে এই রাজ্য ছেড়ে আমি আপনাকে নিয়ে অনেক দূরে চলে যাব, দূরে চলে যাব। কোথায় যাবে তুমি? কখনো যেতে পারবে না। জল্লাদ,
তো এখন এই পালন করার নাই হুকুম, তোমার কর্তব্য কাজ তুমি সেরে ফেলো। শোনেন 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 বাদশাহ ও বাদশাহ বলে দয়া না রে গো শুনেন বাদশাহ বাদশাহ হাতে ধরি পায়ে ধরি ও বাদশাহ মুক্তি দেন পিতারে শুনে বাদশাহ সরে যাও, তোমার মুক্তি নেই। জাল্লাদ, তুমি তোমার কর্তব্য কাজ সেরে ফেলো। প্রস্তুত হয়ে যাও। আমার জন্য তারা বলে নষ্ট করে নে মা। হাতে ধরি পাই ধরি গো ও বাদশাহ মুক্তি দেন মোর পিতারি শুনি বাদশাহ বাদশাহ তারা বলে নষ্ট করিস নে মা। আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি, সেটি একটা শর্তে। বলুন হুজুর, আপনার কি শর্ত আপনি বলুন। তুমি যদি আমার 12 বছর 12 দিনের পুত্রের সঙ্গে তুমি যদি বিবাহ দিতে পারো, বিবাহ বসতে পারো, তাহলে আমি তোমার পিতাকে মুক্তি করে দেব। না না মা, তুই স্বীকার করে নে মা। স্বীকার করে। আমার এই অমূল্য জীবনের জন্য তার অমূল্য জীবন নষ্ট করিস না। তুই এখান থেকে চলে যা আমার কাছে। জাল্লাদ, তুমি তোমার প্রস্তুত হয়ে যাও। হুজুর, আমি আমি আপনার প্রস্তাবে রাজি। জাল্লাদ, তুমি স্থান ত্যাগ করো। আমি এখন চলে যাচ্ছি মহারাজ, আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি। আমার অমূল্য, আমার এই জীবনের জন্য তার অমূল্য জীবন কেন নষ্ট করবি? তুই দেখে সর্বনাশ করলি মা। তুই নিজের হাতে নিজেই কুড়াল মারলি রে মা। আব্বা হুজুর, তুমি কাঁদবে না, তুমি কাঁদবে না আব্বা হুজুর। আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। আরে মা, তুই ভালো করিসনি মা, ভালো করিসনি। ভাই, ওদের খেতে মিশে খেতে লাভ নেই ভাই। এখন চলো ভাই, বিয়ের আয়োজন করি গিয়ে। আর পান, তুমি তোমার পিতাকে নিয়ে এসো, আমি অন্তঃপুরে যাচ্ছি এবং বিবাহের আয়োজন করতে। বিধি কলমে নাই কাহালি, আমার এই পুরা কপালে এই কি লিখা ছিলি কলমে কি নাই
খালি পাঞ্চাবাই একসাথে নারী আছে খালি পাঞ্চাবাই এই বাড়ির কথা নিয়া ওই বাড়ি লাগাই সখী গো ও আমার মন বালানা সখী গো ও আমার মন বালানা যে নারী গোসল করে চুলে দিল যারা যে নারী গোসল করে চুলে দিল যারা এক জামাই ফুইয়া সেজে হাজার জামাই সারা সখী গো ও আমার মন বালানা সখী গো ও আমার মন বালানা আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন গো ভাইরা সবাই ভালো আছেন না সবাই ভালো আমি তো ভাই ভালো নাই গো ও ভাই এই যে কোন কোনা শীতের রাত কোলের বালিশ নিয়ে একলা করে হুইয়া থাই গো ভাই কোলের বালিশ মনের কথা বোঝে না জাগো স্বামী নাই গো ভাই তাকে মনে দুঃখ কেউ বোঝে না গো ভাই ও ভাই এটা সুখ টান দিয়া লই কি শান্তি কি শান্তি ও ভাই আপনাদের একটা দুঃখের কথা কইতাম কোন ভাই ভাই গো যে সময় আমার ছিল বয়স রসে খালি গুতাগুতি করছে অহার নাই বয়স হুদা খসর খস আমার স্বামী বুঝছেন আমার কত কোনো পোলাপান নাই আমার স্বামী আমার ডাকতো আদর কইরা বসার মার কইয়া একদিন আমার স্বামী কইল কি গো বুসার মা তুমি একলা করে আগুন তাপাও আমিও সঙ্গে তোমার একটা গান কনা শুনি আমি কইলাম দেহ মর্দাই কয় কি আমি হইলাম গ্রামগঞ্জের মাইয়া আমি কি কোনো গান বাজনা জানি গো ভাই আন হাজার হোক স্বামী তো একটা গান তো গাওনি লাগে যেমন হেমন কইরি একটা গান ধরলাম গানটা গাবো না ভাই আমরা সবাই শুনবেন না 12 বছরে পুরানা তালারে চাবি দেওয়ার মানুষ নাই চাবি দেওয়ার মানুষ নাই 12 বছরে পুরানা তালারে চাবি দেওয়ার মানুষ নাই চাবি দেওয়ার মানুষ নাই লেখাপড়া করার লাগবে না কিসের লেখা কিসে পহরা গো ও দাইমা কিছুই ভালো
পারো বলির অপর নাম কি? আরে বলতে পারবো না কে, এই বলি হকলতে রইছে, তোর নানি রইছে, তোর মায়ের রইছে, আমার রইছে, অহন তোর হইব। বাড়ির নাম দক্ষিণ পাশে গো, ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা, দাইমা। ঠাকো বাজে হলো বাজে গো, ও দাইমা আলো বাজে বাসি গো আমার দাইমা, দাইমা। বাজাইতি বাজাইতি বাঁশি গো, ও দাইমা আশির মধ্যে বাড়ি গো আমার দাইমা, দাইমা। বাসার ঘরে ছেলে হইতে গো, ওহর পান তারি বাত বাজে গো, শোনো রূপান রূপান। তুমি কি নিজের কানে শুনেছো? দেখ দেহি, আমি নিজের কানে শুনমকে, আমি নিজে যে সব কাজ কইরে আইছি। কে যেন আসছে। দাঁড়া, এই নে তুই দাঁড়া, আমি দেখ। আরে বাড়ির জাংলা মাংলা সব ছিঁড়ে গেলে না, খারাই আগে পরিচয় দাও, পরে ভিতরে ঢুকো। তুমি কেডা? দেখ দেহি রূপ। আরে এই এলাকার সকলেই জানে আমি কেডা, আমারে জিগাইতেছে আমি বলে কেডা। এই তুমি আগে পরিচয় দাও, তুমি কেডা? কি কইলা? তুমি কেডা? কেডা? আমারে কি তুমি চেনো না? কেমনে চিনমু, দেহি নাই তো। না আবার কয় কি? এলা পরিচয়টা দিয়ে লাও। পরিচয় নগদে দিয়ে হলাম। এ কাব্বার বাসার মোল্লা দাদু। ও তুমি দাদু? দাঁড়াও, আর আমি হইলাম উজিরের বাড়ির দাইমা। হ্যাঁ? দাইমা। আরে চলো তো ভালো করে কও, আই মোল্লা, ভালো করে কও। কইতাছি না উজিরের বাড়ির দাইমা। না আই কথাবার্তা ভালো করে কও, কও দাইমা। আমা। আরে তুমি যা কইতাইছো আমি তাই কইতাইছি। ভালো করে উত্তর দিবা না লাড়ি দিয়ে বাইরে দাও, ভালো করে পরিচয় দাও দেখি শুনি। বলো দাইমা। দাই মা। এইবার ঠিক আছে, এবার ভিতরে আও, তোমার ছাতি বন্ধ করো। ছাতি? হ্যাঁ, ঘরের ভিতরে মেশে ছাতি নিয়ে আহে। জীবনে দেখছেন ভাইরা যে বাড়ির মধ্যে মেশে ঘরের ভিতরে ছাতি নিয়ে ঢুকে? যে রই তার এই যে কাকু আগে খালি বুড়া হয়েছে না, সব কিছু ঝুন্নে পাইতে আরে। ঝইরে গেছে। এবার ভিতরে আও। আমার এটা ভাগ করে দিলি তো আমি বিচে যাহারি। বসো। ও শিকরে সাদানি মাহুর করে জামালপুর নিয়ে তুই তোমার এই শিয়ার। ইয়ার তো তোমার পিছে আসছিল, তোমার তো বউ আর খেম নাই, এর জন্য সইরা আইছে। তাই নি এইটার হাতে আবার চাকা আছে রে। তাই না? হ্যাঁ এবার দাও দাও। আর দিশা কই ঠিক মতো করে এই হাই 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 রে, এ তো দেখি জামালপুরে ঠক, আমরা একটা টাঙ্গাইলে ঠক।
এই জামাল বুড়া ঠকেরা আঙ্গ হাতে কোনোদিন পারবো? বুঝছো কইলাম আরে বরাবর বুঝছি আমি। একসাথে শীত যায় না। ওয়ালাইকুম আসসালাম। বসুন, বলুন কিসের জন্য এসেছেন? শোনো মারুবান, আমি আইছি বাসার আদেশে, কারণ তার ছেলের বিবাহের আরে পয়গাম লয়ে। তাকে তুমি জানো? শোনো, তুমি বাসার ছেলেকে আরে স্বামী বিলে কবুল করো। একই আমার কথার সাথে সাথে কেঁদে উঠলে কেন? শোনেন 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 দাদু গো, ও দাদু বলি যায় না রে গো আমার দাদু। দাদু দাদুকে বুঝাও, কিছুতে বলতে পারি না। বারো দিনে শিশু শোনে গো, ও দাদু কোন দেশে হয় বিয়ে গো আমার দাদু। দাদু তাই মা, তুমি কিছু বলবে না? দাদু আইছে ঘট হইয়া গো, তাই মা। ওহরূপা কবুল করো তুমি গো, শোনো রূপা রূপানি গো। জুয়ারো জো বলো আমার গো, ও দাই মা আজি ভাত হবে গো আমার দাই মা, দাই মা। জোয়ার যখন আসি দাই মা গো, ও দাই মা নদী থাকে ভরা গো আমার দাই মা, দাই মা গো। আমার যৌবন বৃথায় যাবে গো, ও দাই মা এই কি লেখো পৃথিবীর গো আমার দাই মা, দাই মা। শোনো রূপবান, তুমি তো আমার কথা শুনলেই না। তুমি যদি এই পয়গাম্বরের বিয়াতে রাজি না হও, তোমার পিতার পান যাইবে। আমার পিতা কোথায় আছে গো, ও দাদু তাই বলো মারি গো আমার দাদু। দাদু শোনো রূপবান, তোমার পিতা একাব্বার বাদশার কারাগারে বন্দী। হাতে ধরি পাই ধরি গো, ও দাদু নিয়ে চলো মোরে গো আমার দাদু। দাদু শোনো রূপবান,
তোমার পিতাকে মুক্তি দেওয়ার আমার ক্ষমতা নাই। তুমি যদি দেখতে চাও তাহলে আমার সাথে এসো। চলো চলো আরে এসো, আরে এসো, আরে এসো। কিছু হইল না, কিছু হইল না।